ডাকাত ঢুকে পড়েছে, ডাকাতি করতেছে, এই মর্মে ফেসবুক লাইভ করা, তারপরে বিভিন্ন মসজিদে মাইকিং করা যে ডাকাত ঢুকে গেছে, আপনার বেরিয়ে আসুন। আসলে এই মেসেজগুলো মানুষকে আতঙ্কিত করে তোলে। পরিকল্পিতভাবে ডাকাত আতঙ্ক ছড়ানো হচ্ছে নাকি ডাকাতের উপদ্রব বেড়েছে, এই বিষয়টি নিয়ে সন্দিহান বিয়ানীবাজারের সচেতন মহল। সম্প্রতি রাতে মসজিদের মাইকে ডাকাত আসার খবর ছড়িয়ে পড়লে এসব এলাকার পুরুষের পাশাপাশি নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পুলিশ বলছে ডাকাত হানা দেওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। যদি ডাকাত আসে তাহলে মাইকে প্রচার না করে থানা পুলিশকে অবহিত করার অনুরোধ করেন ওসি আশরাফুজ্জামান। ডাকাত ঢুকে পড়েছে, ডাকাতি করতেছে, এই মর্মে ফেসবুক লাইভ করা, তারপরে বিভিন্ন মসজিদে মাইকিং করা যে ডাকাত ঢুকে গেছে, আপনার বেরিয়ে আসুন। আসলে এই মেসেজগুলো মানুষকে আতঙ্কিত করে তোলে। আমরা বারবার বলে আসছি যে আসলে আমরা যারা আছি, যারা যারা অবস্থান করি, সতর্ক থাকা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। বলেছিলাম যে রমজান আসতেছে, তিন চার রাত বাকি ছিল, যে আমরা বিভিন্ন সোর্সের মারফতে জানতে পারছিলাম যে ডাকাতরা এই সময়টাতে ট্রাই করতে পারে, হ্যাঁ, চেষ্টা করতে পারে বিভিন্ন জায়গাতে অকারেন্স ঘটানোর। শুধু আমার বিয়ানীবাজার না, বিভিন্ন উপজেলাতে। এর ধারাবাহিকতায় আমার বিয়ানীবাজার সিলেটের জেলার একটা থানা, আমি বিয়ানীবাজারবাসীকে আশ্বস্ত করেছিলাম, বলেছিলাম যে আপনারা সবাই সতর্ক থাকবেন, আতঙ্কিত হবেন না। কারণ এই নয় যে আপনার এলাকা ডাকাত ঢুকে পড়েছে, ডাকাতি করতেছে, আপনারা বেরিয়ে আসুন। এই যে মাইকে, তারপর ফেসবুক পেজে বিভিন্ন লোকজন এইভাবে প্রচারণা করলো, এতে করে মানুষের মনে কিন্তু একটা জনগণের মনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা এই ধরনের কথা কাউকে বলিও নাই। সপ্তাহখানেক পূর্বে মাথিউরা ও মোল্লাপুর ইউনিয়নে ডাকাত হানা দিচ্ছে এরকম সংবাদ মসজিদের মাইকে প্রচার করা হয়। মধ্যরাতে হঠাৎ মাইকে ডাকাত হানা দেওয়ার সংবাদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এই বিষয়টি ফলো করে প্রচার করা হয়। স্বাভাবিকভাবে সে সময় প্রশ্ন উঠে, ডাকাত এলাকায় এসেছে সেটি কে প্রথম জানলেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া দুষ্কর হলেও পুলিশ বলছে এসব বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। বিয়ানীবাজারের বিভিন্ন এন্ট্রি পয়েন্ট গুলোতে আমরা, আমাদের পার্টি ছিল, চেকপোস্ট ছিল, জনগণের আমাদের সহায়তা করেছে। তো আমাদেরকে ক্রস করে না এলাকায় ঢুকবে। আমরা বলেছিলাম যে কোনো ফাঁক ফুকর দিয়ে যদি কোনোদিন কোনো অস্বাভাবিকতা কারো নজরে পড়ে, সচেতন থাকলে এটা সহজে আমাদেরকে জানাতে পারবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আর নিজের হাতে তোলারও কিছু নাই। কিন্তু ওই মাইকে প্রচারণা চালালে যদি বলে যে ডাকাত এসেছে, আপনার বেরিয়ে পড়ুন, তখন তো মানুষ মনে করবে যে ডাকাতে হামলা করেছে, যার যা কিছু আছে বেরিয়ে পড়ুন। তাহলে কিন্তু মানুষ আতঙ্কিত হবে। এমন হতে পারে একটা নিরপরাধ লোক, ইভেন যারা যারা অস্ত্র নিয়ে বেরিয়েছে ডাকাতের কথা, ওদের মধ্যে কেউ না কেউ ভিক্টিম হয়ে যেতে পারে। এটা একটা মহা আতঙ্কের বিষয়, এটা তো করা যাবে না। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এই মাইকে এবং অনলাইনে এই প্রচারণাগুলা করার ক্ষেত্রে ভুল তথ্য দিবেন না, মানুষের সঠিক তথ্যটা দিবেন। সতর্কতা এক জিনিস, আর মানুষকে এভাবে যে আতঙ্কিত করে তোলাটা আরেক জিনিস। আমার আপনাদের মাধ্যমে আমার সমস্ত বিয়ানীবাজারবাসীর কাছে অনুরোধ থাকবে, প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না, সচেতন থাকুন যার যার অবস্থান থেকে, যাতে করে কোনো ইনসিডেন্ট সামনে পড়ে আমাদেরকে জানাতে পারেন। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আমাদেরকে অবহিত করলে আমরা দ্রুততম সময়ে আপনাদের রেসপন্স করব। আমাদের পর্যাপ্ত টিম, আমরা মাঠে আছি, টহল টিম পুরো উপজেলাতেই আমাদের মোতায়েন করা আছে, রাতের বেলা থাকে। আপনারা কল করলে, আপনার যদি কোনো তথ্য থাকে আমার নাম্বারে কল করতে পারেন, আমার ডিউটি অফিসারের নাম্বারে কল করতে পারেন। করলে আপনারা দ্রুততম আপনার রেসপন্স পাবেন। কিন্তু আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না এবং আতঙ্কিত হবেন না। এবার মাইকে প্রচারণা করে যে ডাকাত ঢুকে গেছে, এই মিথ্যা তথ্যগুলো ছড়ালে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। আপনার মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক লাইভে মিথ্যা তথ্য প্রচার করে কাউকে আতঙ্কিত করবেন না। শীতকালে বিয়ানীবাজারে ডাকাতের উপদ্রব অন্য সময়ের তুলনায় একটু বেড়ে যায়। ডাকাতির ঘটনা রোধ করতে পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন মাধ্যমে তৎপর রয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। সৈয়দা আখি হক, এবিটিভি। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সদ্যতা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সদ্যতা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট।